গল্পের শুরুতেই আমরা অর্জুন পাঠক নামের একজন লোককে দেখি, যে কিনা একসময় টপ নিউজ অ্যাঙ্কার ছিল, কিন্তু কোনো কারণে সে ডিমোটেড হয়ে গিয়েছিল। আর এখন সে প্রাইম টাইম টিভি নিউজ অ্যাঙ্কার থেকে একজন কারেন্ট অ্যাফেয়ার্স রেডিও প্রোগ্রামের হোস্ট। আর অর্জুন ভীষণই ফ্রাস্ট্রেটেড থাকতো, আর এরই মাঝে অর্জুনের ডিভোর্স কেসও চলছিল। এরপরই একদিন কাজের সময় হঠাৎই সকালে অর্জুন একটা পিকুলিয়ার ফোন কল রিসিভ করে, যেখানে কিনা কলার অর্জুনকে এই বলে থ্রেট করে যে ব্যান্ড্রার সিলিং ব্রিজে বম লাগানো আছে, আর সেই বমটাকে অ্যাক্টিভ করে সে ব্রিজটাকে উড়িয়ে দেবে। প্রথমে তো অর্জুন এই কলটাকে একটা প্র্যাঙ্ক কল হিসাবে নেয়, কিন্তু সত্যিই যখন সে ব্রিজটা কোল্যাপস হয়ে যায় তখন অর্জুন ভীষণই অবাক হয়। আর অর্জুন জানতে পারে যে সে ব্রিজটা কোল্যাপস হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়েছে। আর এরপরই সারা শহর জুড়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর অন্যদিকে অর্জুন এই বিপদের সময়ে পুলিশকে সব কথা না জানিয়ে সে এই সুযোগটাকে নিজের কাজে লাগানোর চেষ্টা করে। আর তারপরে অর্জুন তাড়াতাড়ি নিজের রেডিও স্টেশনেই একটা পুরোপুরি নিউজ সেট আপ করে নেয়। আর তারপর সে তার এক সময়ের নিউজ প্রডিউসার অঙ্কিতা মালাস্কারকে কল করে। আর অঙ্কিতা হচ্ছে রেটিং অবসেসড একজন মানুষ। সে শুধুমাত্র নিজের চ্যানেলের টিআরপি চায়, তার বদলে কি হচ্ছে না হচ্ছে তাতে তার কোনো সমস্যা নেই। আর অর্জুন অঙ্কিতাকে এই ব্রেকিং নিউজটা দেয়, আর সে অঙ্কিতাকে বলে যে তার পুরনো প্রাইম টাইম নিউজ অ্যাঙ্কারের পজিশন অর্জুনের ফেরত চায়, তাহলে সে তার এই ব্রেকিং নিউজটা অঙ্কিতা চ্যানেলেই শো করবে। আর অঙ্কিতাও অর্জুনের কথায় এক পায়ে খাড়া হয়ে যায়। আর এরপরই অর্জুনকে তার প্রাইম টাইমের পুরনো সিট ফেরত দেওয়া হয়। আর অর্জুন সেই কলারকে বলে যে এই কলটা তারা টিভিতে লাইভ টেলিকাস্ট করবে, যাতে সারা দেশের মানুষ তাকে শুনতে পায়। আর এরপরই ধীরে ধীরে পুলিশ, এটিএস সবাই এই কেসে ইনভলভ হয়ে যায়। আর অন্যদিকে এই পুরো কেওয়াসের মাঝখানে অর্জুন আর অঙ্কিতা সবকিছু নিজেরা হ্যান্ডেল করতে চাইছিল। আর এই পুরো ইনসিডেন্টটাকে প্রত্যেক মানুষেরা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতেই চাইছিল। অন্যদিকে আমরা অর্জুনের এক্স ওয়াইফ সৌমিয়াকে দেখি, যে কিনা একজন নিউজ রিপোর্টার, আর সেই শুধুমাত্র নিজের কাজটা মন দিয়ে করছিল। যেই ব্রিজ কোল্যাপস হয়ে গেছিল সেই ব্রিজের সামনে গিয়ে নিউজ রিপোর্ট করছিল। এরপর সেই টেররিস্ট নিজের নাম বলে রঘুবীর মাহাতে। আর রঘুবীর হচ্ছে সেই 50 জন ওয়ার্কারের মধ্যেই একজন, যারা কিনা এই ব্রিজটাই বানানোর কাজ করছিল। আর এই ব্রিজটা বানানোর পরে ব্রিজে কিছু ড্যামেজ হয়েছিল, আর সেই ফিক্সিং এর কাজেই তাদের মধ্যে 3 জন ওয়ার্কারের মৃত্যু হয়ে গিয়েছিল। কিন্তু তারপর সেই ওয়ার্কারদের মৃত্যুর পরে তারা কোনো জাস্টিস পায়নি, আর এমনকি তাদের পরিবারের লোকজনদেরকে টাকা দিয়েও সাহায্য করা হয়নি। কেসটাকে পুরো ধামাচাপা দেওয়া হয়েছে, আর এই অ্যাক্সিডেন্টের জন্য যারা দায়ী তারা শাস্তি পায়নি। আর এরপরে রঘুবীর ডিমান্ড করে যে মিনিস্টার জয়দেব পাটিলকে পাবলিকলি এই ইনসিডেন্টের জন্য ক্ষমা চাইতে হবে, কারণ জয়দেব পাটিল হচ্ছে ওই কয়েকজন মানুষের মধ্যে একজন যারা এই ব্রিজটা কোল্যাপস হওয়ার জন্য দায়ী ছিল। আর যদি মিনিস্টার জয়দেব পাটিল নিউজ চ্যানেলে এসে সবার সামনে ক্ষমা না চায়, তাহলে ওই ব্রিজে আরেকটা এক্সপ্লোশন হওয়ার কথা সেই কলার বলে। আর দেখা যায় যে এই নিউজ অফিসে সব ক্যামেরা, ফোন, ইয়ারফোন কলার হ্যাক করে রেখেছে। আর সে আলাদাভাবে অর্জুনকে জানায় যে তার অ্যাঙ্কারের ইয়ারফোনেও বম লাগানো আছে, আর যদি তার মন মতো কাজ না হয় তাহলে সেটাও এক্সপ্লোজ হয়ে যাবে। এরপরে আমরা দেখি যে জয়দেব পাটিল নিজে আসেন না, বরং তার ডেপুটি সুভাষ মাথুর সে নিউজ অফিসে আসে। আর তাকে যখন ক্ষমা চাইতে বলা হয় তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেন। আর অন্যদিকে অর্জুন বুঝতে পারে যে সুভাষ মাথুরের ইয়ারপিসেও বম রয়েছে, আর সে সুভাষ মাথুরকে ইশারায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু কলার সিসিটিভি ফুটেজে এটা দেখে নেয়। আর সে তখনই সুভাষ মাথুরের ইয়ারপিসের বমটাকে এক্সপ্লয়েট করে, আর সুভাষ মাথুরের সেখানেই মৃত্যু হয়। আর যা দেখে অর্জুন ভীষণই ভয় পেয়ে যায়, কিন্তু অঙ্কিতার অর্ডার অনুযায়ী তাকে এই কাজটা চালিয়ে যেতে হয়। আর এরপরই কলার সেই ব্রিজটাকে পুরোপুরিভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ভয় দেখায়, যার ফলে এবার সৌমিয়ারও ক্ষতি হবে।
কিন্তু অর্জুন সে কলারকে রিকোয়েস্ট করে যে তাকে স্টুডিওতে আসতে, আর সেই মিনিস্টার তার সামনেই তার কাছে ক্ষমা চাইবে। আর অর্জুনের এই নিজে থেকে নেওয়া সিদ্ধান্তের কথা জানতে পেরে অঙ্কিতা অর্জুনের ওপর ভীষণ রেগে যায়, কারণ যদি সে কলার এই সব কিছু মানতে রাজি হয়ে যায় তাহলে এই নিউজটা আর বড়সড় হবে না, আর তাদের টিআরপিতেও এফেক্ট করবে। আর এরপর অঙ্কিতা অর্জুনকে শিক্ষা দিতে অন্য একটা নিউজ চ্যানেলের টিপস দেয় যে এই ব্রিজের রিকনস্ট্রাকশন সাইটে যে 3 জন ওয়ার্কার মারা গিয়েছিল সেই নিউজটা কভার না করার জন্য অর্জুনকে ঘুষ দেওয়া হয়, আর সেই কারণে অর্জুন তার নিউজ চ্যানেলে এত বড় একটা নিউজ কভার করেনি। আর এই ঘটনা যখন অর্জুনের নিউজ কোম্পানি জানতে পারে তারপরই তাকে প্রাইম টাইমের হোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়। আর অন্যদিকে অর্জুন জার্নালিস্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিল এমন একটা নিউজ কভার করে যেটা কিনা সে তার ওয়াইফ সৌমিয়ার কাছ থেকে চুরি করেছিল, আর এই কারণে সৌমিয়া আর অর্জুনের ডিভোর্স হয়ে যায়। আর এরপর অর্জুনের জীবনের এত বড় দুটো ঘটনা অন্যান্য নিউজ চ্যানেলে চলতে থাকে, আর তাতে তাদের টিআরপি অনেক বাড়তে থাকে। আর এরপর অঙ্কিতা অর্জুনকে ব্ল্যাকমেল করে যে অর্জুন যদি তার কথা মতো না চলে তাহলে অর্জুনের কেরিয়ার বাঁচানো অনেক মুশকিল। আর এরপর না চাইতেও অর্জুন শুধুমাত্র অঙ্কিতার কথা মতোই কাজ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখি যে এটিএস সে কলারের লোকেশন ট্রেস করার চেষ্টা করে, আর সেই কলারের লোকেশন তারা পাশেরই একটা বিল্ডিং এ পায়, কিন্তু সেখানে পৌঁছেই এটিএস অফিসাররা বুঝতে পারে যে এটা একটা ট্র্যাপ, আর তারপর সে কলার ওই বিল্ডিং এই উড়িয়ে দেয় যাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় আর অর্জুনেরও এফেক্ট পড়ে। কিন্তু এরপরই অর্জুন বুঝতে পারে যে আসলে এই কলার রঘুবীর নয় বরং রঘুবীরের ছেলে আনন্দ, আর ওই 3 জন ওয়ার্কারের মধ্যে রঘুবীর নিজেও ছিল, আর আনন্দ নিজের বাবা আর বাকি সব ওয়ার্কারদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই এই সব কিছু করছে। আর প্রথম থেকেই আনন্দ এই অফিস বিল্ডিং এই ছিল, আর অর্জুন আনন্দকে স্টুডিওতে ডেকে পাঠায়, আর তখনও পর্যন্ত এই সব কিছু লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। আর এরপরই আনন্দ অর্জুনের স্টুডিওতে আসে আর সবার সামনে এসে সে জানায় যে সেই বিল্ডিং এও এক্সপ্লোসিভ লাগিয়েছে। আর এরপর আনন্দ তার বাবা আর বাকি ওয়ার্কারদের সাথে যে অন্যায়টা হয়েছে সেই নিয়ে কথা বলে, কিন্তু তাদের পাশে কেউ এসে কখনো দাঁড়ায়নি, তাই সে নিজেই এই সব কিছুর মীমাংসা করার জন্য সামনে এসেছে। আর এরপর আনন্দ সেই ব্রিজটাকে কোল্যাপস করে দেয়, আর এরপরই এটিএস অফিসার আনন্দকে ধরে ফেলে আর সেখানে আনন্দর মৃত্যু হয়। আর অর্জুন জানতে পারে যে সেই ব্রিজ কোল্যাপস হওয়ার কারণে বহু লোকের সঙ্গে সঙ্গে সৌম্যারও মৃত্যু হয়েছে, আর এরপর অর্জুন একদম ভেঙে পড়ে। অন্যদিকে অঙ্কিতা জানতে পারে যে অর্জুন এই নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে কল না করে নিজে এই নিউজটা কভার করার সিদ্ধান্ত নিয়েছিল, আর অঙ্কিতা এই নিউজটাও লিক করে দেয়। আর এরপর অন্যান্য নিউজ চ্যানেলে এটা ব্রডকাস্ট করা হয় যে অর্জুন প্রথম থেকেই এই অ্যাটাকের কথা জানতো আর সেও কোথাও না কোথাও এই অ্যাটাকের সঙ্গে জড়িত ছিল, আর অর্জুনকেও অ্যান্টি ন্যাশনাল ঘোষণা করা হয়। আর এই সব কিছু জানতে পেরে অর্জুন বিপর্যস্ত হয়ে পড়ে, সৌম্যাও মারা গেছে। আর এরপরই অর্জুন তার হাতের সামনেই সেই ডিটোনেটর খুঁজে পায় যেটা কিনা এই বিল্ডিং এর এক্সপ্লোসিভকে কন্ট্রোল করে। আর এরপরই অর্জুন সৌম্যাকে একটা ভয়েসমেল পাঠায় আর তার কাছে তার সব ভুলের জন্য ক্ষমা চায়। আর এরপরই অর্জুন সেই এক্সপ্লোসিভ ডিটোনেট করে, আর তারপর এই পুরো বিল্ডিং ধীরে ধীরে কোল্যাপস হতে শুরু করে, আর তারই সঙ্গে অর্জুনেরও মৃত্যু হয়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।